এখানেই থাকো, আমি মাইক বাংলাদেশ থেকে ভাই আমরা ছাত্র সমাজ এই পড়ার টেবিলে থাকতে চাই। রাজপথে এসে সময় নষ্ট করা আমাদের কাজ নয়, কিন্তু যারা আমাদের এই কাজ করতে বাধ্য করে তাদের জন্য আমাদের এখানে আসতে হয়। গতকালকে একজন বলছে আমরা নাকি শাহবাগে 1 ঘন্টার জন্য অবরোধ করে মানুষের ভোগান্তি করেছি, কিন্তু তারা জানে না যে পুরো বাংলাদেশের ছাত্র সমাজের হৃদযন্ত্র বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। বাংলাদেশের ছাত্র সমাজ এই অবস্থায় যদি যায় তাহলে পুরো বাংলাদেশ ভোগান্তিতে পড়বে। সেই দাবিকে সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে পুরো বাংলাদেশের ছাত্র সমাজ আমরা 4 দফায় একত্রিত হয়েছি। আমাদের 4টি দফা হচ্ছে, প্রথমে 18 সালের সেই যে পরিপত্র সেটি আবার বহাল করতে হবে। এখানে একটি গুরুত্বপূর্ণ কথা রয়েছে, 18 সালে যেভাবে বহাল করা হয়েছিল সেভাবে বহাল করে আবার প্রহসনের সুযোগ তৈরি করে রাখা যাবে না। আমাদের কথা হচ্ছে ওই পরিপত্রটিকে আইনসভার মাধ্যমে আইনে পরিণত করতে হবে। 2 নম্বর যে আমাদের দাবিটি, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দাবি এবং এটির পাশে আপনারা 3 স্টার দিয়ে দিবেন। এই দাবিটি হচ্ছে শুধু প্রথম শ্রেণী আর দ্বিতীয় শ্রেণীর চাকুরি বাংলাদেশের ছাত্র সমাজ করে না। বাংলাদেশ রাষ্ট্রযন্ত্র শুধুমাত্র এই 2টি শ্রেণীতে সবাইকে চাকরি দিতে পারে না। তার মানে 3য় শ্রেণী ও 4র্থ শ্রেণী রয়েছে যেগুলো, সেগুলোতেও এই বৈষম্যহীন ও অন্যায় কোটা দূর করতে হবে। তাই আমাদের 2য় দফা হচ্ছে বাংলাদেশের সরকারি চাকুরির সকল গ্রেডে অর্থাৎ প্রথম থেকে 4র্থ শ্রেণীতে যত কোটা রয়েছে যেগুলো বৈষম্যমূলক সেগুলো বাতিল করতে হবে। শুধুমাত্র সংবিধানের কথা মাথায় রেখে অনগ্রসর জাতিগোষ্ঠী যারা রয়েছে, গুরুত্বপূর্ণ